বাবা সাগর, তুই ঘুমা অফিস করে আসিয়ে বৌসল নিয়ে খাওয়া দাওয়া ঘুমাসিস। আমি যেনকে বুড়ো হয়ে গেছি, আমার কোনো না খবর এসছে বাবা। আব্বা, কেডা করলো তোমাকে আমি খোঁজ নেই নে। আমি যখন অফিস থেকে আসে তো আমার বৌসলের কাছ থেকে প্রতিদিনই তোমার খোঁজ নেই। হয় বাবা, আমি কি বুঝি না? আমি এনে অচল হয়ে পড়ে আছি দেখে তোরা আমাক সবাই অবহেলা করিচ্ছু। কেউ আমাকে না খোঁজও নিচ্ছিস না বাবা। তুমি এখন পেঁচাল পারেন না তো আব্বা, কেমন কি কব কও। বাবা সাগর, আমি কতদিন থেকে অচল হয়ে পড়ে আছি বাবা। আমাকে না ওই গ্রামটা হাত ধরে ধরে নিয়ে বেড়াবো বাবা। আমাকে না গ্রামটা দেখবে মনে হচ্ছে বাবা। দেখেন আব্বা, আমি চাকরি করি, আমার একটা মান সম্মান আছে, আমি তোমার গ্রামের মধ্যে হাত ধরে নিয়ে বেড়াবো মানে। বাবা রে, আমি যখন তোর মতো আছিলাম বাবা, ওই রকম বয়স থাকতে আমিও একলা একলাই তামান বাড়ি বেড়াছি বাবা। এখন আমি বুড়ো হয়ে গেছি দেখে তুই বেড়া আমার কথা শুনেছি না বাবা। আব্বা, তুমি এখন চুপ করে থাকবে আর একটাও কথা কর না দান। বাবা সাগর, মোর পাশে মোড়ে তোরা কি ঘুরিচ্ছে বাবা, মোক কোনো তো ঠান্ডা নাগিচ্ছে। আব্বা, ওটা ফ্যান। বাবা, মোর পাশে মোড়ে এটা কি ঘুরিচ্ছে বাবা? গোলেমি তো, ফ্যান ঘুরতিছে ফ্যান। ও, ফ্যান ঘুরিচ্ছে। তুমি এখন চুপ করে থাকো তো, এত পেশাল পারো না তো। বাবা সাগর, মোর পাশে মোড়ে এটা কি ঘুরিচ্ছে বাবা? আর তো সহ্য হচ্ছে না, বারবার এক কথা কওয়া নাগে। ওটা ফ্যান ঘুরতিছে ফ্যান। বাবা, তুই মোর উপরে রাগ হোস কে বাবা? এক কথা দুইবার তিনবার কইলে তুই মোর উপরে যে রাগ হোস। তুই যখন ছোট আছিলু বাবা, তোকে সারাদিন আমরা কোলত করেই নিয়ে বেড়াছি, মাটিতে নামবে দেয়নি বাবা। আর তুই না আমাকে না হাত ধরে নিয়ে বেড়াবো, তাই তোর মান সম্মান যায় বাবা। বাবা রে, তুই যখন ছোট আছিলু, তোকে আমি মেলার নেগে আসছিলাম বেড়াবার। সেই মেলার যা একটা বড় একটা মাছ হচ্ছিল বাবা। তুই বারে বারে দেখে আমাকে কইছিলু আব্বা ওটা কি বাবা? আমি কইছিলাম ওটা মাছ। তুই ফিরে না পর পরই কই আব্বা ওটা কি? আমি কই মাছ। তুই বারে বারে আমাকে কইস বাবা, আমি তো তোর উপরে একবারও রাগ হয়নি। আর এখন আমার বয়স হয়েছে, আমি একটা কথা দুইবার কইলেই তুই আমার উপরে রাগ হয়ে যাস বাবা। এখন মোর বয়স হয়ে গেছে বাবা, কোনো কিছু শুনলে আর মনে থাকে না। আব্বা, আমার ভুল হয়েছে, আমি বুঝি নাই, আমাকে তুমি মাফ করে দাও। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখলেন এটা কাল্পনিক না, সম্পূর্ণ একটা বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করলাম।